আপনার প্রাকালের শক্তি স্পষ্ট করে দেখানো হোক, আমিন। ফাঁকাশ। তাহলে এই ব্যক্তির সাথে পূর্ব পরিচিত, আগের আগে কয়েকবার দেখা হয়েছে, কয়বার দেখা হয়েছে আরেকবার নিল নিম্নত? আমার বাবার ছবি আসতেছে। আপনার বাবার রূপ ধরে আসতেছে? আপনার বাবার রূপ ধরে আসতেছে। আপনার বাবা জীবিত না মৃত? জীবিত। আচ্ছা, ওনাকে আটকে রাখা আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওনাকে প্রশ্ন করেন, আপনি আমাকে ডিস্টার্ব করতেছেন কেন? আপনি আমার ডিস্টার্ব করতেছেন কেন? যা বলবে তাই বলবে। কিছু বলেন। চুপ করে দাঁড়িয়ে আছে না বসে আছে? বসে রয়েছে। আচ্ছা, এটা কি পরিচিত জায়গা না অপরিচিত? পরিচিত জায়গা। এটা কি তোমার বাড়ির কোনো জায়গা? বাড়ির মধ্যে না? আচ্ছা, এটা একজন যে জিন্নাত, এটা একজন জিন্নাত, যে জিনটা হচ্ছে আপনার বাবার রূপ ধারণ করে আসে। চলাফেরা করেন না, চুপ করে বসে থাকেন, চুপ করে বসে থাকেন। হ্যাঁ, যে জিনটা আপনার বাবার রূপ ধারণ করে আসছে, আমি এখন বর্তমানে ওনাদেরকে আটকে দিয়েছি। এই মোবাইল, আমি বর্তমান ওনাদেরকে আটকিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত ওনাকে আমি যেতে দেবো না, ততক্ষণ পর্যন্ত এই আসন থেকে কেউ যেতে পারবে না ইনশাআল্লাহ। ওনাকে প্রশ্ন করেন, তো আমরা টোটাল কতজন আছো? তোমরা টোটাল কতজন আছো? কত? আচ্ছা, ওনারা কথা বলতেছে বা আপনি শুনতে পাচ্ছেন না, এরকম অনুভূতি হচ্ছে? এরকম না, না? আচ্ছা, কিন্তু আপনার বাবার রূপ ধরে আসে, আপনি এখন ওর সরাসরি রূপটাকে দেখতে পাবেন। লক্ষ্য করেন, আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক, ওনার বাবার রূপ ধারণ করে যারা আসছে তাদের সরাসরি রূপটাকে দেখানো হোক। আল্লাহু আকবার। দেখেন ইনশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন ওনার চেহারা পরিবর্তন হয়ে গেছে। চেহারা পরিবর্তন হয় নাই? জি, কালো। কালো পোশাক হয়েছে? কালো হয়ে গেছে একদম? জি। ঠিক আছে, এখন ওনাকে প্রশ্ন করেন, আপনি আমার পেছনে কতদিন থেকে আছেন? কথা বলে অন্তরের ভিতর ভাসে ভাসে আসবে, লক্ষ্য করেন। প্রশ্ন করেন, এই আমার বলেন। আপনি আমার কাছে কতদিন হয়ে আসছেন? কথা বলে না? আল্লাহ যদি কথা বলে অন্তরগুলোকে খুলে দেবো হোক, আমি। আবার প্রশ্ন করেন, আপনি আমার পেছনে কতদিন থেকে আছেন? আপনি আমার পিছনে কতদিন থেকে আসছেন? কি আসে অন্তরের ভিতরে কথাগুলো? কথা বলে না, চুপ করে আছে। হ্যাঁ, চুপ করে আছে। লক্ষ্য করেন, আল্লাহ আপনার পাক কালামের শক্তি এই বডির ভিতরে আরও যে জিন্নাতগুলো আছে সবগুলোকে ধরে আনা তৌফিক দান করেন, আমি। আল্লাহ পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, এই রোগীর বডির ভিতরে যে জিন্নাতগুলো পৃথিবী যেই প্রান্তে থাকুক না কেন, আমি জানি আপনার কোরআনের কাছে কোনোদিন টিকতে পারেন এবং টিকতেও পারবে না, সবগুলোকে ধরে আনতেছি আল্লাহ। তার কয়জন আসে? দেখেন আর কয়জন আসছে ওই ব্যক্তির পিছনে বা আশেপাশে যদি খেয়াল করেন। জি, ঘিরে আছে অনেকগুলো। টোটাল টোটাল কতগুলো স্পষ্ট বোঝা যায়। স্পষ্ট বোঝা যায় না, অনেক দেখা যায়। মানে এমনিতেই গোল হয়ে ঘিরে আছে। মানে গোল হয়ে ঘিরে আছে, তাই তো? হিসাব দেখা যাচ্ছে না যে কতগুলো আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে। আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক, আমিন। আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন এবার স্পষ্ট করে দেখতে পাচ্ছেন, মহিলা না পুরুষ এগুলো? বোঝা যায় না, সব কালো কালো ছায়া, কালো কালো ছায়াগুলো দেখতে পাচ্ছেন। তোমরা যেহেতু যাবা না এবং যদি কথা বলতে চাও বলতে পারো রোগীর বডিতে এসে, তোমাদেরকে আমি এই বডির ভিতরে ঢুকাচ্ছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আল্লাহ ওদের গলার মধ্যে চাপ দিয়ে ওদের বডির ভিতরে, এই বডির রোগীর বডির ভিতরে ঢুকানো তৌফিক দান করে। আল্লাহু আকবার। সালামুন আলা মুসা ওয়া হারুন।
এই তোমরা এখন বর্তমানে আসো, বডিতে চলে আসছো, কথা বলো, রোগীর মুখ দিয়ে কথা বলো। নাম কি আপনার, কে আসছেন? নাম বলেন, কি নাম আপনার? কথা বলেন। আসেনি। আসে নাই না, ওখানে দাঁড়িয়ে আছে, জি, আসে আবার চলে। আসতেছে আবার চলে যাচ্ছে। ঠিক আছে, তোমরা যেহেতু আমাদের সঙ্গে চালাকি করবা, আমি তোমাদেরকে বাধ্য হচ্ছি জবাই করে দেওয়ার জন্য, যেহেতু আমাকে রুগীটাকে সুস্থ করতে হবে। যা দেখতেছেন সত্য বলতেছেন তো? হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কালামের শক্তি যতগুলো জিন্নাতের আসর আছে, এই সোহাগের নামে পৃথিবী যে প্রান্তে থাকুক না কেন, সব জিন্নাতগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে যত আমরা তাবিজ কবজ যদি থাকে রোগীর বডির নামে, বা যত বান কুফরি আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দেখেন সবগুলোর গোলা পড়ে গেছে ইনশাআল্লাহ। জি, একটা জানি যেটা প্রথম বান্দা হয়েছে। ওর যায় নাই? আচ্ছা, ওমাকার আল্লাহু আল্লাহু খায়রুল ও মাকিরিন। একটা পশুর। পশুর উদ্ধারণ করছেন। জি। আল্লাহ যে জাদু না করতে পারে সব জাদুগুলোকে আমি নষ্ট করে দিচ্ছি। দেখো জাদু আমি নষ্ট করে দিচ্ছি, দেখেন ইনশাআল্লাহ পশুর উদ্ধারণ করতে পারবে না। যেভাবে স্বাভাবিক ছিল সেভাবে স্বাভাবিক হয়ে গেছে। দেখেন দেখি, হয়ে গেছে। দেখেন ওর গলার কাছে একটা ছুরি গেছে, দেখতে পাচ্ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। এবার দেখেন ওর গলার কাছে একটা বিরাট ধারালো ছুরি গেছে, গেছে? জি, ও দাঁড়াইছে। দাঁড়াইছে। বলেন যে আলহামদুলিল্লাহ। নিয়ত দুর্বল করবেন না, এখলাসের নিয়ত করেন যে আল্লাহ আল্লাহ, এই শয়তান জালেম জিনটাকে এই শয়তান জিনটাকে ধ্বংস করে দাও। ধ্বংস করে। আমিন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এবার গলা পড়ে গেছে ইনশাআল্লাহ। জি, সামনে হাতগুলো কেটে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জাদুকর টাইপের জিন ছিল, যে জিন্নাতটাকে ধ্বংস হতে যাচ্ছিল না, এবং কেউ জাদু করতেছিল, ওদের জাদুগুলোকে আমি ধ্বংস করে দিয়ে চার টুকরা করে দিয়েছি ইনশাআল্লাহ। দেখেন দেখা যায়। বলেন যে আলহামদুলিল্লাহ। ওদের গায়ের মধ্যে আপনি থুতু দিয়ে দেন, আল্লাহর কাছে নিয়ত করেন যে আল্লাহ এগুলোকে পুড়ে ছাই করে দেওয়া হোক, এভাবে নিয়ত করে ওদের গায়ের মধ্যে থুতু দিয়ে দেন, আর জাদু কাজ করবেন। আল্লাহ ওটাকে পুড়িয়ে ছাই করে দিবেন। আমিন। থুতু দিয়ে দেন একটু হালকা, দেখেন ইনশাআল্লাহ এখন ওদের গায়ের মধ্যে ভক 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 করে আগুন জ্বলে। দেখেন, জি, বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানি আল্লাহর কাছে যে আল্লাহ আপনাকে জিন্নাতগুলোকে দেখানোর তৌফিক দান করেছেন, কারণ সকলেই জিন্নাত দেখতে পায় না। সেই শুকরিয়া আল্লাহ আপনাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখেন। পুড়ে ছাই হয়ে গেলে বলবেন। হ্যাঁ, ওরা আবার তো দাঁড়াইছে। আবার দাঁড়াইতে পারবে না। নিয়ত দুর্বল করবেন না, আবার আগুন জ্বালাই দেন, শক্তিশালীভাবে আগুন জ্বালাই দেন। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। দেখেন ইনশাআল্লাহ পুরো ছাই হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার জি, আগুন জ্বলছে। আগুন জ্বলতেছে। এই আব্দুর রহমান দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কয়জন আসছেন? 101 দেখেন তো রুগীটার পিছনে টোটাল কয়জন জিন আছে? 18 জন। 18 জনের মতো দেখতে পাচ্ছেন। এগুলো কি পুড়তেছে কিনা? হ্যাঁ, ঘুরতেছে। পুড়তেছে। আচ্ছা, আরো আছে নাকি ওদের লিডারে? দেখেন তো ওদের আন্ডারে আরো কতগুলো আছে, দেখেন তো। চিরুনি তল্লাশি দেন, না, নেই। চিরুনি তল্লাশি দেন। নেই। আল্লাহ স্পষ্ট করে আমার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিকে দেখানো হোক। আমিন। দেখেন 18 জনই ছিল। 18 জনই পুড়ে যাচ্ছে, হ্যাঁ, পুড়তেছে হ্যাঁ। ইনশাআল্লাহ। এনার বডিতে কোথায় কোথায় জাদুটনা আছে আমাকে জানান। মাথার মধ্যে জাদু আছে। মাথা জাদু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ,
আর কোথায় আছে? কপালে একটা বাঘ, কাটছে? আর কোথায় আছে? বুকের মাঝখানে জাদু, কুফরি, নষ্ট হয়ে গেছে? বুকের জাদু হ্যাঁ, বাকি আছে? আর হ্যাঁ, আর কোথায় আছে? পেটের মাঝখানে জাদু, আউযুবিল্লাহি সামিল দেন পেটের জাদু নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আর কোথায় কি আছে? কোমরে একটা বাঘ, আইয়া কাটছে কি না? হ্যাঁ, আর কোথায় কি আছে? কুটুনাঙ্গে জাদু আছে, গোপনাঙ্গে জাদু দেখতে পাচ্ছেন? নষ্ট হয়ে গেছে কি না? আর কোথায় কি দেখতে পাচ্ছেন? দুই পায়ের আঙুলে জাদু, ইয়া, ইয়া। সব জাদুগুলোকে নষ্ট করে দিয়েছে এবং কি জাদুগুলোকে পুড়ে দিচ্ছে, লক্ষ্য করেন। দেখো তো ভাই, জাদুগুলো মাটিতে পড়ে গেছে এবং কি আগুন জ্বলতেছে। আগুন জ্বলে? হ্যাঁ, আপনি কি দেখেন? আগুন দেখতে পান না? এবার দেখেন, আগুন দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। জিমগুলো পরে ছাই হয়ে গেছে, যেগুলো পুড়ে ছাই গেছে, আপনি জি পুড়ে গেছে বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ্য করেন, আপনার বডিটা শক্তিশালীভাবে স্টিল দিয়ে বন্ধ হয়ে যাবে। আল্লাহ আপনার পাক কালামের শক্তি শক্তিশালী স্টিল দিয়ে বন্ধ করে দাও আজীবনের জন্য। আজ থেকে যদি বডির ভিতরে কোনো প্রকার জাদুটনা এবং জিন্নাত না প্রবেশ করতে পারে। দেখেন আপনার পুরো বডিটা স্টিলের মতো চিকচিক চিকচিক করতেছে, দেখেন ইনশাআল্লাহ করে। কি বন্ধ করে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, ক্লিয়ারলি বন্ধ হয়েছে কিনা দেখেন তো। হ্যাঁ, কেউ বাকি আছে নাকি দেখেন তো? হ্যাঁ, কেউ বাকি নাই না? মানে কিছু কি বাকি নাই? আচ্ছা, ধন্যবাদ। চলে আসেন ভাই, চোখ খুলে থাকবেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। আমাদের কাছে এই রুগীটা আসে গাইবান্ধা থেকে, গাইবান্ধা পলাশবাড়ি থেকে আসছে। আলহামদুলিল্লাহ, ওনারা 1 বছরের উপরে এরা আক্রান্ত হয়ে আছে এই ভাইটি, এবং কি রোগীর বডিতে মাঝে মাঝে জিন্নাতগুলো হাজির হয়েছিল একদম হঠাৎ করে। এখন বর্তমানে ওনাদেরকে চোখের সামনে ধ্বংস করে দিয়েছি। টোটাল এরা 18 জন ছিল, এবং কি এগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান 3 ধর্মের জিন্নাত ছিল, এবং কি ওনার বডিতে অনেক প্রকার জাদুটনা বা কুফরি ছিল, সেগুলোকে ধ্বংস করে দিয়েছি। সকলে দোয়া করবেন আমার এই ভাইটির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।